আরে দিদি যে হঠাৎ তো কি মনে করে এতদিন পরে মানে মনে পড়লো বুঝি? ভাবলাম এই বর্ষার মরশুমে তো কাজ বাজ তেমন বড় নেই, তাছাড়া এই সময় তোদের দিঘিতে বেশ বড় বড় মাছ ওঠে। অনেক দিন তো সেই দিঘির মাছ খাই না, ছোটকালের কথা মনে পড়লো রে। তা বেশ করেছো। তোমার বাড়িতে সবাই ভালো আছে তো? অনেকদিন হলো তোমাদের ওদিকটা যাওয়া হয় না। তার যাবি কেন বল, নিজের বোন ভাবলে আলবাদ যেতি। সেই কাকা বাবু মারা গেল আর তোরাও যোগাযোগ বন্ধ করে দিলি। আসলে তা নয় দিদি, বাড়িতে এত কিছু সামলে মানে আসলে আর সময় হয়ে উঠতো না। তা তোর ছেলেটার বিয়ে টিয়ে দিয়েছিস বুঝি এতদিনে? সেই ও ছোট থাকতে একবার এসেছিলাম, আর তো আসা হয়নি। এর মধ্যে তোর জামাইবাবু মারা গেল আর আমিও একা হয়ে গেলাম। ছেলেটাও ছোট ছিল। হ্যাঁ দিদি, এবছর হলো বিয়ে দিয়েছি। তোমার ছেলেটার কি খবর? আর কি খবর নিবি? আজকালকার ছেলেদের বিয়ে হলেই ওই সব বউয়ের হাতেই চলে যায়। তো যাক, সেসব কথা পরে হবে। এত দূর থেকে এলে তুমি বরং ভেতরে যাও। বৌমা শুনছো? দিদিকে একটু হাত পা ধোবার ব্যবস্থা করো। হ্যাঁ বাবা, ঠিক আছে। আসুন, ভেতরে আসুন পিসিমা। তুমি তাহলে রতনের বউ? তা রতন কোথায় গো? আগে হ্যাঁ পিসিমা, না ও একটু দিঘির ওই দিকে গিয়েছে জেলেদের নিয়ে মাছ ধরতে। বৌমা, দিদিকে একটু ভালো করে দেখে শুনে দাও, অনেকদিন পর এলো তো। দিদি, এই রে টাটকা কাতলার ঝোল, মানে নতুন বৌমার হাতের রান্না কেমন হয়েছে দেখ। ওই হয়েছে একরকম। আমাদের সময় কাতলা মাছের ঝোল, সে কি স্বাদ! ও আজকালকার মেয়েরা রাঁধতে পারবে না। তোর জামাইবাবু বড় ভালোবাসতেন আমার হাতের কাতলা মাছের ঝোল। তা এরকম বলছো? তখনকার সময়ের কথা আর কি বলবো। আর তাছাড়া বৌমা ছোট মানুষ, কদিন গেলে ঠিক হয়ে যাবে। পিসিমা, আর একটু দেখি থালাটা একটু এগিয়ে দিন। থাক থাক, আর দিতে হবে না। যা রেঁধেছ ও আমার আর খেতে ইচ্ছে হচ্ছে না। তুমি বরং অবিনাশকে দাও। আসলে পিসিমা, আমি তো আগে এইভাবে রাঁধিনি, এবার থেকে ঠিক করে রান্নার চেষ্টা করব। বাবা, তোমরা খেয়ে ওঠো, আমি বরং উঠলাম। হ্যাঁ, তোমরা শেষ করে এসো। ও মা, আগেই উঠছো কেন গো? আর একটু খেয়ে যাও। না না, যথেষ্ট খাওয়া হয়েছে। তুমি পিসিমা আর বাবা কি নাই দেখো, আমি উঠলাম, খেয়ে এসো কেমন? বৌমা, আমাদের হয়েছে, তুমি এবার খেয়ে নাও, অনেক রাত হলো। হ্যাঁ বাবা, আমি খেয়ে নেব পরে। আপনাদের খাওয়াটা বরং শেষ হোক। অবিনাশ, তবে উঠি আমি। হ্যাঁ হ্যাঁ দিদি, তোমার খাওয়াটা আজকে খুব ভালো হলো না, বুঝতে পারছি। ও যা খেয়েছি ও তাতেই হবে। আমি কোথায় ঘুমোতে যাব? বৌমা, পাশের ফাঁকা ঘরটায় দিদির শোবার ব্যবস্থা করো। চলুন পিসিমা, আপনাকে নিয়ে যাচ্ছি। বাবু, কালকে তো তালতলার জমিগুলো চাষ করা শেষ। আজকে কি মানে ধান বীজ লাগাবো? ঠিকঠাক মতো চাষ করেছিস তো? আর আগাছাগুলো পরিষ্কার করা হয়েছে? আগে বাবু, মানে সব ঠিকঠাক করে রেখেছি, আপনার চিন্তা করতে হবে না ওগুলো নিয়ে। তাহলে লাগিয়ে ফেল আজকেই, ভালোভাবে সব করিস। আজকাল তো খুব বৃষ্টি হয়েছে, দিঘির পাড়ে একটু মানে চাটাই দিতে হবে, না হলে মাছগুলো বেরিয়ে যাবে। তুই একবার খগেনকে ডেকে পাঠাস। আচ্ছা বাবু। বাবু, ডেকে পাঠালেন যে? শোন, বিকেলে গোপালকে নিয়ে দিঘির কোনায় একটা চাটাই লাগাস। বৃষ্টির জল বেরিয়ে যাওয়ায় মাছগুলো যাবে আবার, বুঝলি? এই কদিন আগেই তো দিয়েছিলাম, আবার নতুন করে দিতে হবে? দেখ খগেন, যা বলছি তাই কর, বাড়তি কথা ভালো লাগে না। আগে কাকাবাবু, বিকেলেও ঠিক করে ফেলবো। হ্যাঁ, আর পারিস তো জাল খেয়া দিয়ে দুটো বড় বোয়াল মাছ ধরবার ব্যবস্থা করিস। অনেকদিন পর দিদি এসেছে তো। দিদি বলতে এই পটল ডাঙার বড় পিসিমা নাকি?
হ্যাঁ, তা তুই কিভাবে চিনলি? তোর তো ওভাবে চেনবার কথা না। ও আমি চিনি কাকাবাবু। ছোটবেলায় বর্ষাকালে আসতেন, পরে একবার পিসিমার সঙ্গে দেখা করে যাবো তাহলে। হ্যাঁ ঠিক আছে, সে পরে দেখা করিস। এখন যা বললাম তাড়াতাড়ি কর। হ্যাঁ, বড্ড বড় বড় কথা বলে এই বুড়ো, সারাদিন শুধু হুকুম। নিহাত ঠেকায় পড়ে ফরমাস কাটিয়ে, না হলে তো দিতাম একবার উল্টে সব। এই যে, এই কাপড়গুলো একটু কেচে দিও তো, আমি আবার বাসি কাপড় পরতে পারি না। আমি তো এখন ঘরটা একটু পরিষ্কার করছি, একটু পরে দিই। আজকালকার বউদের এটাই বড় সমস্যা, একটা কথা বললে সঙ্গে সঙ্গে না করা। কই পিসিমা, আমি তো না করিনি, বললাম ঘরটা পরিষ্কার করে কেচে দিচ্ছি। আবার মুখে মুখে তর্ক হচ্ছে, বলি মুখ তো বেশ ভালোই চলে দেখছি। না না পিসিমা, আপনি ভুল বুঝছেন। হয়েছে হয়েছে, তুমি কি বলেছো আর কি করেছো তা আমার বোঝা হয়ে গেছে। বয়স তো আর কম হলো না। কি হয়েছে পিসিমা, হঠাৎ চিৎকার করছো যে? শোন রতন, তোর বউটাকে একটু ঠিক করিস। কেন গো পিসিমা, ও আবার কি করলো? একটা কাজ করতে বললাম, করলো তো নাই, বরং মুখে মুখে তর্ক করছে। এই সত্যি বলছি গো, আমি এমন বলিনি। আমি একটু ঘরটা পরিষ্কার করছিলাম, তাই কাজটা পরে করতে চেয়েছি। এই যা। আবার মিথ্যে বলা হচ্ছে। তোমরা আজকাল বড়দের সম্মান করতে শেখোনি। শোন রতন, এখনই একটু শিক্ষা দিস, না হলে পরে কিন্তু পস্তাতে হবে। পিসিমা, ও তুমি কিছু মনে করো না। নীলিমা হয়তো বুঝতে পারিনি, আমি বলে দিচ্ছি আর এমন করবে না। এই নীলিমা, ঠিক আছে, এখন পিসিমা যা বলছে তাই করো গিয়ে। আচ্ছা ঠিক আছে, করছি, এখনই করছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, আমি একটু বেরোলাম, ফিরতে একটু দেরি হবে কেমন? আচ্ছা সাবধানে যেও, আর বেশি রাত করো না। বুঝলি গোপাল, কদিন আগেই মানে চাটাইটা দিলাম, আবার একই কাজ করতে হচ্ছে। কাকাবাবু শুধু খাটিয়ে নিতে পারে। আসলে কালকে একটু বেশি বৃষ্টি হয়েছে তো, তাই হয়তো আর ভালো করে চাটাই দিতে বলেছে আর একবার। তাছাড়া মাছগুলো তো সব বেরিয়ে যাবে। তুই যাই বল, ওই কাকাবাবু লোকটা সুবিধের না, সারা দিন শুধু হুকুম। আর তার ছেলেটা তো কি হয়েছে, এক জমিদার। হ্যাঁ তুমি এসব কি বলছো? আমাদের কত সাহায্য করে বাবু, আর বাবু ছাড়া কি আমরা খেয়ে পড়ে বাঁচতে পারতাম? রাগ রাগ ওসব কথা, কাজের কি অভাব পড়েছে নাকি? নিহাত সম্মান করি, তার ফরমাস খাটি, তাই জন্য। তাছাড়া আমি কবেই কাজ ছেড়ে দিতাম। হ্যাঁ দেখো খগেনদা, আমাদের এসব কথা বলা ঠিক হচ্ছে না। আমরা যারা নুন খাই তার গুণ গাওয়া উচিত গো। ও তুই কাগে যা, আমি সব ধার ধারি না। মুখে কিছু বলি না ঠিক আছে, কিন্তু মন থেকেও বুড়োকে আমার বেশ অপছন্দ। এভাবে বলো না গো, ভগবান শুনলে পাপ দেবে। কাকাবাবু খুব ভালো মানুষ। হয়েছে হয়েছে, অনেক প্রশংসা করেছি, এবার একটু ধরো তো, চাটাইটা একটু বাঁধি। আর একটা চাটাই জোড়া দিলে হতো না? ভাল লাগতো খগেন। এই শোন, যা পেরেছি তাই করা হচ্ছে, এত বেশি করতে পারবো না। এই মাছগুলো যদি চলে যায় ভেসে? তা চলে যাবে, যাক, আমারও তো দেখে লাভ কি। কাকাবাবু আমাদের বড় বিশ্বাস করে গো, একটু ভালো করি না হয় যদি মানে। এইটা করে আবার মাছ ধরতে বলেছে, তাই তাড়াতাড়ি করো যত সব। বাহ 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 বাহ, বেশ বড় বোয়াল ধরেছিস দেখছি। হ্যাঁ আপনি বললেন, আর পিসিমাও এসেছে, তাই চাটাইয়ের কাজ শেষ করে রাতেই মাছ দুটো ধরেছি। কই দিদি, দেখবে এসো, কত বড় বোয়াল মাছ এনেছে দেখো। ও মা, তো কে ধরলো রে এত বড় বোয়াল? আগে পিসিমা, খগেন চিনতে পারছেন না? উপরে বাড়ি আমার। তাই বল, অনেক ছোটবেলায় তোকে দেখেছি। হ্যাঁ আমিও তোমাকে সেই ছোটতে দেখেছি, কালকে কাকাবাবু বলতেই ঠিক চিনে ফেলেছি। কই বৌমা, নিয়ে যাও দেখি মাছগুলো। পিসগুলো বড় বড় করবে আর সুন্দর করে রাঁধবে কেমন? ঠিক আছে বাবা, এই আমি করছি। অবিনাশ, আমার তো আবার এই পান সুপারি শেষ হয়ে গেছে। তুই একটু দেখ তো,
কাউকে দিয়ে আনানো যায় কি না? আমি খগেনকে বলে দিচ্ছি। এই খগেন, গঞ্জের হাট থেকে একটু দিদির পান সুপারি এনে দিস তো, এই টাকা নিয়ে যা। আচ্ছা কাকাবাবু, আমি ঠিক এনে দেবো। আর পিসিমা, তোমার কোনো দরকার হলে আমাকে বলো, আমি সব করে দেবো। আচ্ছা আচ্ছা, তা বলবো খন। এই পানটা আবার ঠিক সময় মতন এনে দিস। পান না পেলে আমার আবার ঘুম ধরে না, বুঝলি? আমি ঠিক সময় মতো করে দেবো, তুমি চিন্তা করো না। আরে তুমি একটা কথা বললে আমি শুনবো না, এটা কি হয়? হ্যাঁ, তাই করিস বরং। মনে থাকে যেন মুখ পোড়া। না আনলে বুঝতে পারবি আমি কেমন রাগী। এখন আমি আসছি, সারা রাত ওই দিঘিতে ছিলাম তো, থাক। পিসিমা, আরে ও পিসিমা, এই যে তোমার পান নিয়ে যাও। ও, তবে এনেছিস? দে 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 দেখি। এই নাও পিসিমা। তা তোমার কেমন লাগছে গো এখানে এসে এবারে? কেমন আর লাগবে? অবিনাশ যে কার সাথে ছেলের বিয়ে দিয়েছে কথা শুনতে চায় না, আর আক্কেল জ্ঞান তো নেই। কি আর বলবো, তুমি আবার কাউকে বলো না। ওই বাবুর লাই পেয়ে পেয়ে ছেলেটা যে অকম্মা ঢেকে হয়ে গেছে, আর বউটা তেমন বুঝতেই তো পারছেন, দেখতেই পাচ্ছেন সব। অমন বউয়ের মুখে ঝ্যাঁটার বাড়ি মারি। আমার শ্বশুর বাড়িতে কাজ করতে করতে হাতে কড়া পড়ে গেছে, তবুও মুখ খুলে কোনোদিনও কিছু বলিনি। আর এই পোড়ার মুখী বউটা দেখেছিস তো কেমন সমানে তর্ক করে। তুমি আবার চুপ করে গেলে কেন? দুটো কথা শুনিয়ে দেবে। ওই রতনকে একটু সায়স্তা করে দিও দেখি। আরে অবিনাশটা যে কথা শোনে না, না হলে ওর ছেলে আর বউকে বেশ করে সায়স্তা করতাম। কি ভেবেছে বুড়ো হয়েছি তাই? হ্যাঁ গো পিসিমা, এমন অভদ্রগুলোকে ঠিক মতো বকুনি দিলে তবেই ভালো। বসে বসে শুধু খাওয়া ওদের। হ্যাঁ, তার বলে আসার পর থেকেই ও মেয়েকে আমার পছন্দ নয়। তো তুমি চুপি চুপি করে আছো কেন? দুটো কড়া কথা শুনিয়ে দেবে, আমি তাহলে তাই করতাম। আই খগেন, তুই এখন যা। দিদি, বাইরে কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, এই আসছি রে। খগেন এসেছিল পান দিতে, ওটাই নিতে এলুম। জানো গো গিন্নি, ওই খগেনদাটা সবসময় অবিনাশ বাবুর দুর্নাম করে। সে কি গো, যার বাড়িতে না কাজ করে আমাদের ভাত জোটে না, তার নামে দুর্নাম? তবে আর বলছি কি, ও তো কাকাবাবুকে নিয়ে গালমন্দ করেই, আবার রতনকেও হিংসা করে। ও মা, রতনটা কি ভালো ছেলে, আমাদের দেখলে কত বুক ভরে ডাকে। তাকে নিয়েও এমন হিংসে? ও খগেনদা কি মানুষ না নাকি গো? এমন কেউ করে? ও হ্যাঁ, আর একটা কথা তো বলাই হয়নি। সেদিন কাকাবাবুর পুকুরের চাটাই লাগিয়ে মাছ ধরছিল, 3টে বোয়াল পেয়ে আমাকে বলল একটা আমরা ভাগ করিনি। আমি সোজা না করে বলে দিয়ে চলে এসেছি। খুব ভালো করেছো গো। অবিনাশ কাকাবাবু আমাদের খুব বিশ্বাস করেন। বিশ্বাসের ঘরে কোনোদিনও চুরি করা ঠিক নয়। না না, সে কাজ আমাকে দিয়ে কখনো হবে না। ভগবান যেন সে মতি কখনো না দেয়। আমি যা কাজ করে পাই এতেই সন্তুষ্ট। কাকাবাবুর এক দিদি এসেছে কদিন হলো, খুব একটা সুবিধের মনে হয় না। আমি তো দেখি রতনের বইয়ের সঙ্গে সবসময় কেমন ঠুকঠাক লেগে থাকে। তাই নাকি? মাঝে আবার খগেনকেও দেখি বুড়ির সঙ্গে কি যেন ফিসফিস করে, খুব একটা সুবিধের মনে হচ্ছে না। থাক গো, ওদের বিষয়ে বলতে গিয়ে আবার শত্রু হয়ে যাবে। দাও বৌমা, চাটা দাও। এই নিন। থু থু থু, এই চায়ের মধ্যে পিঁপড়ে সহ চা দিয়েছ? বলি দেখতে পাও না নাকি? চোখ কি কানা হয়েছে তোমার? ইয়ে পিসিমা, আমি তো চাটা ছাঁকুনি দিয়ে। চুপ করো তো। দেখে শুনে ভুল করেছ, তাও তোমার মুখ কমে না। দিদি, বৌমা হয়তো বুঝতে পারিনি। অবিনাশ, এই তোর প্রশ্রয় পেয়েই কিন্তু রতনের বউটা এমন হয়েছে। কোনো কথা তো শোনেই না, বরং কথায় কথায় তর্ক করে।
দেখুন পিসিমা, আমি কোনো তর্ক করছি না। হয়তো ভুলে চিনির সঙ্গে পিঁপড়ে চলে যেতে পারে, এর জন্য এত রাগের কি হলো? মা গো মা, মরে যাই, কি মুখ গো বাবা। দেখ অবিনাশ, দেখ কেমন মুখে মুখে তর্ক করছে, দেখ ভুল করেছে তবু মুখ চোপা কমেনি। বৌমা, তুমি বরং আর এক কাপ চা নিয়ে এসো। না 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 না, আমার আর চা খেতে হবে না রে। এতদিন পর এলাম, তাও তোদের এত অবহেলা। ছি ছি দিদি, এসব কি বলছো? নতুন মানুষ, একটু ভুল হয়েছে হয়তো। ভাই, তুই থাকতে তোর ছেলের বউ আমার মুখের ওপরে আমায় কথা শোনালো, এর চেয়ে আমার মরে যাওয়া ভালো ছিল রে। দিদি, তুমি এমন বলো না। আর বৌমা, বলি, তুমিও কি কাজকর্ম ঠিক মতো করতে পারো না? বাবা, আমি তো... হ্যাঁ, আর বাবা বাবা করতে হবে না, যাও গিয়ে অন্য কাজ করো, যাও। তোমার সঙ্গে কথা ছিল। হ্যাঁ বলো, কেন, কিছু হয়েছে? এতদিন তো ভালোই ছিলাম, কিন্তু কি? পিসিমা আসার পর থেকেই না শুধু শুধু আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমি যতই ভালোভাবে কিছু করি না কেন, উনি আমার ভুল ধরবেনি। কি বলো, এতদিন বলনি কেন? কি আর বলবো বলো, বুড়ো মানুষ, এতদিন পরে এসেছে, তাছাড়া তোমাদেরই পরিবারের একজন, তাকে নিয়ে আমি আর কি বলবো? কিন্তু এতদিন সে যে তোমার সঙ্গে এমন করলো তা তো বলতেই পারতে। কথায় কথায় আমাকে অপমান করে, আমি যা নিতে পারছি না গো। সারাদিন রান্না বান্না করে ওনার খোঁচা শুনতে শুনতে আমি ক্লান্ত। কতদিন হলো এসেছে, একবারও যাবার কথা মুখে আনে না। যতদিন থাকবে ও এমনই করবে। তুমি কিছু একটা করো গো, এইভাবে আমি যে আর চলতে পারছি না। ও নিয়ে চিন্তা করো না, ও বুড়ি এসেছে এই কুটনিপনা করতে। আমিও তো দেখছি কদিন হলো, বুড়ির ব্যবহার আমারও ভালো লাগছে না। আমি ওনাকে নিজের পিসির মতনই সেবা করার চেষ্টা করি গো, তবু সব সময় উনি আমাকে কথা শোনান, আমাকে ঠিক যেন কাজের লোক পেয়েছে। বাবাকে বলে এর একটা বিহিত করতেই হবে। না না, তোমায় আমার দিব্যি দিলাম, বাবাকে এসব নিয়ে কিছু বলো না, শেষে কোথাকার জল আবার কোথায় গড়ায়। তবে কি করব বলো তো? একটা বুদ্ধি বের করা যায় কিনা দেখো না। তাছাড়া ও বুড়ি এই বাড়ি ছাড়বে না গো, আরো অশান্তি করবে দেখো। ঠিকই বলেছ, কি করা যায় বলো তো? আচ্ছা, কালকে একবার গোপাল দাদাকে বলে দেখি। হ্যাঁ, তুমি বরং তাই করো, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে গো। দেখছি কালকে, তুমি চিন্তা বাদ দাও তো। গোপালদা, তোমার সঙ্গে কিছু কথা ছিল। হঠাৎ আবার কি কথা রে ভাই, বলে ফেল। ওই যে আমার এক পিসিমা কদিন হলো এসেছে। হ্যাঁ, আমিও দেখলাম তো। তো কি সমস্যা? আর বলো না গো গোপালদা, সব সময় আমার নতুন বউটার সঙ্গে ঝগড়া করে, আবার যা তা বলে অপমান করে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। কদিন হলো আমিও দেখছি তোমার বউকে বেশ ভালোই কথা শোনায়। কি করা যায় বলো তো? নীলিমা খুব ভেঙে পড়েছে। ও তো কেবল নতুন আমাদের বাড়িতে, এমন করলে তো ও থাকতে পারবে না। সে বুড়ি বাড়িও যেতে চায় না, পড়েছি মহা মুশকিলে। শোনো, এক কাজ করি, কালকে পাশের গায়ে মেলা, বুড়িকে মেলার কথা বলে কোনো একটা ভ্যানে পরামর্শ করে ওর গায়ে পাঠিয়ে দিই, কেমন? তুমি ঠিক ভেবেছ। কালকে বাবাও বিশেষ কাজে শহরে যাবে, কাল কি কাজটা সারতে হবে। তুমি এখন তবে বাড়ি যাও, আমি কারো একটা ভ্যান নিয়ে কালকে সময় মতো চলে আসব। তুমি বুড়িকে কৌশলে বুঝিয়ে ঠিক রেখো, কেমন? ঠিক আছে গোপালদা। আরে রতন, এই মেলাটা কত দূর হচ্ছে রে? তোর বউকেও তো আনলে পারতি। এই তো কিছু দূর পরেই গ্রামীণ মেলা। নীলিমার শরীরটা নাকি ভাল লাগছে না, তাই আনলাম না। ভাবলাম দুই পিসি ভাতিজা মিলে ঘুরে আসি মেলাটা। খুব বড় মেলা গো পিসিমা, এই এলাকায় এত বড় মেলা হয় না। শুনেছি লোকে নাকি রাস্তাও ভুলে যায়। ওরে বলিস কি রে, আমি যদি আবার হারিয়ে যাই এই বুড়ো বয়সে, আমি তো আবার তাহলে ফিরতে পারবো না রে রতন।
না না, অত ভয় পেও না, আমরা তো আছি পিসিমা। আর এই তো বেশি দূরের পথ নয়। আর তুমি কেন হারাবে? তুমি কি বোকা নাকি পিসিমা? বোকা নয়, কিন্তু বয়স হয়েছে, বুঝলি তো। না না, এত চিন্তা করতে হবে না, তোমার হারানোর ভয় নেই। এই থামো থামো, রাস্তাটা খুব এবড়ো খেবড়ো। তুমি এক কাজ করো পিসিমা, তুমি ভ্যানে যাও, হ্যাঁ, আর আমরা হেঁটে আসছি। তাই কর বাবা, আমি আবার হাঁটতে পারি না। হে গোপালদা, ভ্যানওয়ালাকে ঠিক মতো ঠিকানা বলেছো তো? হ্যাঁ, ওঠার বলতে ঠিক জায়গায় পৌঁছে দেবে। তবু বুড়ো মানুষ তো, তাই জিজ্ঞেস করলাম। আরে বুড়ো মানুষ, কিন্তু শয়তানি তো কম জানে না। এই বয়সে একটু ধর্মকর্ম করবে কি, শুধু কুটনিপনা করতে ব্যস্ত। তোমার অমন ভালো বউটাকে নিয়ে, বুঝলে? সে আর কি বলবো, যার যেমন স্বভাব। যাক, ভালোই ভালোই পৌঁছে যাক। ভালো থাকলে তো আর এভাবে যেতে হতো না, কিন্তু যা শুরু করেছিল। হ্যাঁ, এটাই ঠিক হয়েছে। ওই চাটুক আর খগেনকেও দেখতাম মাঝে মাঝে ফিস করে কুটচাল চালতো বুড়ির সাথে। না গেলে হয়তো আবারও জ্বালাতো। কি বলো? তবে ভালোই হলো গোপালদা, চলো যাই। কি ব্যাপার বৌমা, দিদিকে দেখছি না যে? বাবা, আসলে কি? পিসিমা কদিন হলো নীলিমাকে কোনো কারণ ছাড়াই খুব বকাঝকা করত। দিন দিন এটা বেশি হচ্ছিল, বাড়িটা অশান্তিতে ভরে উঠেছিল। তা একরকম ঠিকই বলেছিস, কিন্তু সে কোথায়? অনেক দিন তো হলো উনি যেতে চাচ্ছিলেন না। শেষে আমি আর গোপালদা মিলে পিসিমাকে বুদ্ধি করে তার গায়ে পাঠিয়ে দিয়েছি। তুই রাগ করো না বাবা। না না, তুই ভালোই করেছিস। আমিও আসলে কিছু বলতে পারতাম না। নীলিমাকে অনেক কষ্ট দিচ্ছিল, তাছাড়া তোকে নিয়েও কুট কথা বলতো। হ্যাঁ, এসব ভেবেই আমি পিসিমাকে গোপালদার সাহায্য নিয়ে ভ্যানে করে চাপিয়ে গ্রামে পাঠালাম। বৌমা, তোমার প্রতি কদিন খুব অন্যায় হলো, ওসব কিছু মনে করো না। না বাবা, আমি কিছুই মনে করিনি। বরং এখানে আমি সুখেই তো থাকি, শুধু পিসিমা এসে একটু ঝামেলা করছিলেন। আজ থেকে আর কোনো ঝামেলা থাকলো না, এখন আমরাই রইলাম কেবল। হ্যাঁ বাবা, আমাদের সুখের সংসারে বাইরের মানুষ এসে অশান্তি বাঁধিয়েছিল, ভগবান যে সেটা থেকে মুক্ত করলো। বাবা, এই যে আজ কাতলা মাছের কালিয়া করেছি, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। তোমার রান্নার প্রশংসা না করে কি পারা যায় বৌমা? তুমি তো আর খারাপ রাঁধো না, তোমার হাতে খেয়ে বেশ তৃপ্তি পাই। না না, তেমন কি আর রাঁধি, ওই চেষ্টা করি একটু। তুমিও খেয়ে নাও, বাইরে আবার বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বাবা, আপনাদের হোক আগে। কালকে থেকে তোমার অত কাজের চাপ থাকবে না, ঝগড়াও দূর হয়েছে।